আসসালামু আলাইকুম। উপস্থিত আরও একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে ভেক্টর নিয়ে। ভেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন রাশির দিক নির্দেশ করব, ভেক্টরের যোগ বিয়োগ আমরা কি করব, প্রকাশ করব, এবং ভেক্টরের মাধ্যমে বিভিন্ন রকমের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আজকে আমরা উপস্থাপন করব। প্রথমে আমি ভেক্টরের যে বেসিক কিছু বিষয় আছে সেই বিষয়গুলোকে আমি একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্কেলার রাশিটা কি, যে শুধুমাত্র মান দ্বারা যেটাকে প্রকাশ করা হবে সেটা হলো কি স্কেলার রাশি, কিন্তু ভেক্টর রাশিটা হলো কি মান এবং দিক উভয়টাই কি করা লাগবে, থাকতে হবে। সেটাকে কি বলা যাবে, ভেক্টর রাশি। এবং এই ভেক্টর রাশি যে একে যে আমরা প্রকাশ করব, এই প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি, অ্যারো চিহ্ন ব্যবহার করি। ভেক্টরটাকে প্রকাশের জন্য আমরা কি করি, অ্যারো চিহ্ন ব্যবহার করি। এবং এই অ্যারো চিহ্নটা আমরা যে কোনো বর্ডের উপরে আমরা কি করি, ব্যবহার করি। যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, অ্যারোটা ব্যবহার করি কি উপরের দিকে, এবং যদি স্মল লেটার হয় অ্যারোটা ব্যবহার করি কি নিচের দিকে। আচ্ছা, এখন ভেক্টর প্রকাশ করতে গেলে আমাদের যোগ বিয়োগ জানতে হবে। কারণ হলো যখন আমরা ভেক্টরের ত্রিভুজ বিধিটা আমরা দেখাইতে যাব, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ভেক্টরের যোগ বিধিটা আমাদের কি জানা প্রয়োজন। তাহলে ভেক্টরের যোগ বিধিটা আমরা যখন জানবো, যে আমরা যখন ভেক্টর করতে যাব এর দুটো প্রান্ত বিন্দু থাকবে, একটা হলো কি আদি বিন্দু এবং আরেকটা হলো কি শেষ বিন্দু। আদি বিন্দু, শেষ বিন্দু, অথবা আদি বিন্দু এবং কি অন্তবিন্দু থাকবে। আমরা একটা ত্রিভুজ আঁকাই। এই ত্রিভুজটা দেখো তো, একটা ত্রিভুজ এ বি সি। আমরা এবিসি একটা কি নিলাম, ত্রিভুজ নিলাম। এই এবিসি ত্রিভুজের আমরা যে কোনো দিকে একটু ভেক্টর চিহ্নটা ব্যবহার করতে পারি। আমার ইচ্ছা মতো আমি কি করব, ভেক্টর চিহ্নটা কি করব, ব্যবহার করব। এখন এই ভেক্টর চিহ্ন ব্যবহারটা করার পরে আমি আদি বিন্দু এবং অন্তবিন্দু, অথবা আদি বিন্দু এবং শেষ বিন্দুটা কিভাবে ব্যবহার করব বা ধরবো। আমি যদি এটাকে আদি বিন্দু হিসেবে ধরি, এটাকে কি ধরবো, শেষ বিন্দু। আদি বিন্দু এবং কি শেষ বিন্দু, এই দুইটার যে যোগফলটা দেওয়া আছে সেটা হলো কি বিএ। তাহলে এখান থেকে আমরা পাবো কি ইউ প্লাস কত ভি, ভেক্টর ইউ প্লাস কত ভি। তাহলে আমরা লিখতেই পারি যে বিসি ভেক্টর প্লাস এসি সিএ ভেক্টর ইকুয়াল টু কত বিএ। তাহলে এখান থেকে আমি দেখাইতে পারি কি আছে, যে বিসি সমান কত আছে ইউ প্লাস সিএ সমান কত ভি। তাইলে বি এ আমাদের এই চিহ্নটা যেদিকে থাকবে, আমাদের এই চিহ্নটা যেদিকে থাকবে আমাদেরকে সেই দিক থেকে কি করা লাগবে, তাকে চিহ্নিত করা লাগবে। যেমন এই অ্যারো চিহ্নটা আছে কি এর দিকে, তাহলে কি বি এ। অ্যারো চিহ্নটা আছে কার দিকে, এর দিকে সি এ, এবং অ্যারো চিহ্নটা আছে কার দিকে, সির দিকে, তাহলে বি সি। এখন এখান থেকে যদি আমি ভেক্টরের বিয়োগ বিধিটা দেখাই, এটা কি যোগ বিধি, ভেক্টরে কি যোগ বিধি। এখন এখান থেকে যদি আমি বিয়োগ বিধিটা যদি আমি চিন্তা করি, দেখো তো বিয়োগ বিধিটা এখান থেকে দেখানো যায় কিনা। বিয়োগ বিধি, বিয়োগ বিধিটা কি দেওয়া আছে, আমি এখান থেকে নেব। দেখো বিএ কত আছে, বিসি বিসি ভেক্টর প্লাস কত সি এ ভেক্টর ইকুয়াল টু কত বি এ। আমরা নিলাম ভেক্টর নিলাম, এখান থেকে দেখাবো কি ভেক্টরের বিয়োগ বিধি। তাইলে আমরা যে কোনো একটাকে যদি আমি, যে কোনো একটা রাশিকে যদি আমি পক্ষান্তর করি, তাহলে দেখবা কি সেটা কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। তাহলে বিসি ভেক্টর ইকুয়াল টু বি এ ভেক্টর মাইনাস কত সি এ ভেক্টর। দেখো আমরা কিন্তু ভেক্টরের যোগ বিধি দিয়ে কি করলাম, ভেক্টরের বিয়োগ বিধিটাও আমরা কি দেখায় দিলাম। তাহলে এরপরে আমি এই ভেক্টরের যোগ এবং বিয়োগ বিধি দ্বারা আমি একটা গাণিতিক প্রমাণ দেখাবো। সেই প্রমাণটা দেখো, যে গাণিতিক প্রমাণটা কি, গাণিতিক প্রমাণটা হলো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। ভেক্টরের সাহায্যে আমরা কি করব, প্রমাণ দেখাবো। আমরা একটা ত্রিভুজ নেব, এই একটা ত্রিভুজ
এই ত্রিভুজে কি বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মানে এ বি সি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এখানে দেওয়া আছে তিনটা বাহু, আমি যে কোনো দুইটা বাহু আমি কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমি মধ্যবিন্দুটা কি এসি, এসি এবং কত এবি কে নিলাম। তাহলে মধ্যবিন্দু কি দেওয়া আছে এইটা, এটা কি নেব ডিই, ডিই। এখান থেকে আমি সমান্তরাল বাহু দুটাকে কি করলাম, চিহ্নিত করলাম। এই চিহ্নিত করাটা কিন্তু নিজের ইচ্ছা মতো, নিজের ব্যক্তিগতভাবে আমি কিন্তু এই চিহ্নিত এই রাশিগুলোর কি করলাম, চিহ্নিত চিত্র কিন্তু আমি দিছি। এখন এখান থেকে ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমি কি করব, প্রমাণ দেখাবো। কি বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, দেখো এই দুটা ত্রিভুজের, এই ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কি করা হয়েছে, সংযোজক একটা রেখাংশ নেওয়া হয়েছে, যা কি হয়েছে মধ্যবিন্দু হয়েছে। এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু কত ই। ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক কি করা হয়েছে, আমি আগে অর্ধেক দেখাবো, তারপরে কি সমান্তরাল রেখা। আমরা তো জানি যে ডিই, যখন আমরা এবি এবং এসি কে কি করছি, মধ্যবিন্দু ধরে নিছি, তখন ডিই যখন যোগ করা হয়েছে, ডিইটা অবশ্যই কি বিসি এর কি হয়েছে, সমান্তরাল রেখা হয়েছে। এখন এখান থেকে ত্রিভুজ প্রমাণে যদি আমি চাই, প্রমাণ ত্রিভুজ ডি এডিই, এডিই, এই ত্রিভুজে আমি ভেক্টরের বিয়োগ বিধি নেব। তাহলে এডি, এডি প্লাস কত ডিই ইকুয়াল টু কত এই। যেহেতু আমাদের ভেক্টরের বিয়োগ বিধি নেওয়ার কথা বলা হয়েছে, আমি ভেক্টরের বিয়োগ বিধিটাই নেব, ডিই ইকুয়াল টু এই মাইনাস কত এডি। আমি যদি এটাকে এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করি, চিহ্নিত করা যাবে, আমি চিহ্নিত করলাম। আবার ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটাতে এখানে আমি ভেক্টরের বিয়োগ বিধি নেব, এবি প্লাস বিসি ইকুয়াল টু কত আছে এসি, দেওয়া যেতেই পারে। ওকে, এখন এই বিসি যেহেতু সমান্তরাল কথা বলা হয়েছে, আমরা সমান্তরাল বাহুটাকে আমি কি বিপরীত বাহু হিসেবে নিলাম, এসি মাইনাস এবি, নেওয়া যায় তো, অবশ্যই নেওয়া যায়। তাহলে এখান থেকে একটু খেয়াল করো যে আমরা যদি বিসি ইকুয়াল টু এসি এর মধ্যবিন্দু কি, এসি এর মধ্যবিন্দু হলো এই, এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এই এবং সিই দুইটা বাহু কি পরস্পর কি সমান, অবশ্যই আমরা কি সমান লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো তো 2a লেখা যায় কিনা, আমি একটু সাইড নোট করে দেবো না। তাহলে 2a কেন লিখলাম 2a, আচ্ছা আমি পরে দেখাইতেছি। ab সমান কত 2ad, 2ad এখান থেকে একটু সাইড নোট করা যেতে পারে। দেখো এই সমান কত, ac ইকুয়াল টু এই প্লাস কত এই প্লাস ইসি, বা এসি ইকুয়াল টু এই প্লাস কত এই, অতএব এসি ইকুয়াল টু 2ae। আমরা লিখতে পারি তো নাকি, অবশ্যই লিখতে পারি। এখন এই অনুরূপ ভাবে আমরা এবি বাহুটাকেও আমরা ওইভাবে নেব, এসি ইকুয়াল টু কত 2a যেহেতু লেখা যায়, অনুরূপ ভাবে এবি ইকুয়াল টু কত 2ad লেখা যায়। তাহলে আমরা এখানে 2ad লিখছি এবং 2a লেখা হয়েছে, বিসি ইকুয়াল টু 2 কমন নিলাম, এই মাইনাস এডি। এখন দেখো তো এই মাইনাস কত এডি, এই মাইনাস এডি ইকুয়াল টু কত ডি, বা বিসি টু ডিই। অতএব ডিই ইকুয়াল টু হাফ কত বিসি, প্রমাণিত। তাহলে দেখো তো আসলে আমরা কত সহজে
এই সূত্রের প্রমাণ বা গাণিতিক প্রমাণটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে দেখো, যেহেতু মধ্যবিন্দু ডি এবং ই নেওয়া হয়েছে, তাহলে ডিই সংযোগ করার পরে কি হয়েছে, ডিই সমান্তরাল কত, বিসি। অতএব ডিই সমান্তরাল কত, সমান্তরাল বিসি, এটাও লেখা যায়। অতএব এটাও প্রমাণিত এবং এই সমান্তরাল রেখাটাও কি প্রমাণিত। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।